ওয়েলকাম ফ্রেন্ডস, একটা ব্লগের স্বাগত। আজকের এই ব্লগটা শুরু হবে আমাদের অফিসের থেকে। গাড়ি মোটামুটি আমরা রেডি করে ফেলেছি। এবার বেরোনোর জন্যে যাব কোথায়? আমরা যাব হুগলিতে। আমরা যাত্রাটা শুরু করছি হেঁড়িয়া থেকে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের দীঘা যাওয়ার পথে বা মন্দারমণি তাজপুর যাওয়ার পথে হেঁড়িয়া একটি প্লেস, যেটা ন্যাশনাল হাইওয়ের রাস্তার ধারে। এখান থেকেই আজকের যাত্রাটা আমরা শুরু করব। এরপর একটা জায়গা পেরিয়ে আমরা পৌঁছবো হুগলি জাঙ্গিপাড়াতে। কেমন হবে সেই যাত্রাপথে কী দেখতে পাবো চেষ্টা করব সেটা আপনাদের সামনে তুলে ধরার। আর আমাদের এই রোড ভিডিও বা রোড ব্লগস যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন বাজিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা, রাস্তাঘাট, ছোট ছোট জায়গা বা ছোট ছোট বিখ্যাত জায়গা। চলুন না বন্ধুরা, আমাদের সাথে নিজের দেশ নিজের শহরটা একটুখানি বেরিয়ে আসি। মোটামুটি ওয়ান ওয়েটা স্টার্ট হয়ে যাবে। এতক্ষণ আমরা সিঙ্গেল রোড ধরে এসেছিলাম। দেখুন সামনে দীঘা কলকাতার যে গাড়িগুলো, এসি কোচগুলো, সন্তোষ একটা যাচ্ছে। ওদিক থেকে উল্টো দিকে কিন্তু তমলুক যাওয়া যায়, অর্থাৎ আমাদের যে জেলা সদর তমলুক ওদিকে যাওয়া যায়। যদিও এই মুহূর্তে জেলা সদর কিন্তু নিমতৌড়িতে, মানে পুরো ডিএম অফিসটা আমাদের নিমতৌড়িতে রয়েছে, যেটা আপনাদেরকে রাস্তায় আমরা দেখাবো। আমরা টার্ন নিয়ে নিলাম, আপাতত ওয়ান ওয়েতে উঠে গেছি। গাড়ি চলতে থাকবে আর আপনারাও দেখতে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা মোটামুটি নিমতৌড়ি পেরিয়ে রাধামণির দিকে দৌড়চ্ছে গাড়ি। আর দেখুন বাইরে চলছে তুমুল বৃষ্টি। বৃষ্টির মজা নিতে নিতে আমরাও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। চলে এসেছি আমাদের গন্তব্যের দিকে। আর মাত্র 13 থেকে 14 কিলোমিটার বাকি রয়েছে হুগলির জাঙ্গিপাড়াতে। গাড়িটা রাস্তায় দাঁড় করালাম। এত সুন্দর একটা প্লেস, যার লোভ আমরা সামলাতে পারলাম না। ডান দিকে রয়েছে একটা ছোট্ট ক্যানেল, একদম সবুজ নীলাভ জল। আর উল্টো দিকে একটা ছোট্ট রাস্তা মেখে চলে গেছে এই দুদিকে একটা জঙ্গল এরিয়ার ভেতর দিয়ে। তাই ফটো তোলার এবং ভিডিও বানানোর লোভটা সামলাতে না পেরে গাড়িটা এখানে দাঁড়িয়ে একটা ছোট্ট ভিডিও তাই কিন্তু আমরা বানিয়ে নিলাম আপনাদের জন্য। কেমন লাগছে এরিয়াটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখুন অসাধারণ সুন্দর জায়গা।
A few moments later. আমরা চলে এলাম প্রায় মেছেদা ফ্লাইওভারের কাছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মেছেদা, এবং তারপরে পৌঁছবো একটা একটা করে রাধামণি এবং নিমতৌড়ি এবং নন্দকুমার। আর আজকের আমাদের এই যাত্রাটা আপাতত মোটামুটি প্রায় শেষের পথে, কারণ নন্দকুমার এবং তারপরে রয়েছে নরঘাট, আর তারপরে রয়েছে চণ্ডীপুর, আর তারপরে রয়েছে বাজকুল, আর তারপরে হেড়িয়া। দেখুন মেছেদা মাত্র 1 কিমি দূরে এখানে লেখা রয়েছে, আর আমরা রয়েছে এই মুহূর্তে ঠিক মেছেদা ফ্লাইওভারের ওপরে। এখানে দেখা যাচ্ছে দেখুন কেডিপি থার্মাল পাওয়ার স্টেশনের সেই বড় বড় যে চোঙগুলো, যার মধ্যে এখন 3টে রয়েছে, অলরেডি 2টো ভাঙা হয়ে গেছে। হ্যাঁ, ওদিকটা দেখুন মেছেদা রয়েছে, ওটা হলদিয়া যাওয়ার রাস্তা রয়েছে, আর আমরা এই দিক দিয়ে সোজা চলে যাব আমাদের গন্তব্য হেড়িয়ার দিকে, যেখান থেকে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছিলাম। বলতে বলতে আমরা মেছেদা ফ্লাইওভার শেষ করে নিচে নেমে পড়লাম। এখান থেকেই অনেকে কিন্তু মেছেদা স্টেশন থেকে ট্রেনে এসে এখান থেকে বাস ধরে নেন দীঘার দিকে, অথবা যারা ট্রেনে যাবেন দীঘার দিক থেকে এসে এখানে নেমে কিন্তু বাস ট্রেন ধরতে চলে যান। এটা হলো রাধামণি বাস স্ট্যান্ড, আর এর ঠিক পরেই পাবো আমরা নিমতৌড়ি। এদিকটা হচ্ছে, এদিক দিয়ে তমলুকও যাওয়া যায় এই রাস্তা দিয়ে, অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণে রয়েছে হসপিটাল। এখান থেকে নিমতৌড়ি ঠিক 5 কিলোমিটার। বলতে বলতে আমরা চলে এলাম কিন্তু নিমতৌড়ি, আর এটাই হচ্ছে নিমতৌড়ি যাওয়ার সেই সিগন্যাল, যেখান থেকে আপনি তমলুক হসপিটাল যদি যেতে চান তাহলে আপনাকে যেতে হবে বাম দিকে। হ্যাঁ, কলকাতা থেকে যাওয়ার সময় বাম দিকে, আর যদি আপনি দীঘার দিক থেকে আসেন তাহলে কিন্তু আপনাকে যেতে হবে ডান দিকে। বাম দিকে হচ্ছে তমলুক যাওয়ার বা জেলা যে হসপিটাল রয়েছে সেই যাওয়ার সিগন্যাল রয়েছে। ওই যে দূরে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে সব তমলুকের দিক থেকে কিন্তু আসে। এই যে বাসগুলো, এই বাসটা ছাড়লো, অর্থাৎ সিগন্যাল খোলা রয়েছে ওদিকে, আর তাই আমাদের এদিকের সিগন্যাল কিন্তু বন্ধ রয়েছে। সিগন্যাল ছেড়ে দিয়েছে আপাতত। আর যখন আপনি কলকাতা থেকে যাচ্ছেন দীঘার দিকে, তখন আপনার বাম দিকে পড়বে পূর্ব মেদিনীপুরের জেলা সদর, অর্থাৎ ডিএম অফিস। আর যখন আপনি দীঘার দিক থেকে কলকাতা যাচ্ছেন তখন কিন্তু আপনার ডান সাইডে পড়বে জেলা সদর। ঠিক আছে, এখানে প্রচুর মানুষ প্রত্যেক দিন আসেন তাদের কাজের জন্য, যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরের জেলা সদর এখানেই রয়েছে। এছাড়া রয়েছে নিমতৌড়ির স্মৃতিসৌধ, এটি হচ্ছে দেখা যাচ্ছে নিমতৌড়ির স্মৃতিসৌধ। আর ঠিক এখানেই রয়েছে পূর্ব মেদিনীপুরের ডিএম অফিস, সাথে জেলা পরিষদের অফিসও রয়েছে। বিশাল বড় এরিয়া এটা। এটা হচ্ছে ফুটব্রিজ এদিক দিয়ে, আর এদিক দিয়ে রয়েছে হচ্ছে
নিমতৌড়ি ডিএম অফিস, ওখানে একটি SBI ব্যাংকও রয়েছে। এটা হচ্ছে এই যাওয়ার রাস্তা। এখানে আমরা চলে এলাম কিন্তু বাজকুল। আর 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য হেড়িয়া। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু বাজকুল ফ্লাইওভারের ওপরে। তো চলুন বন্ধুরা, আজকের এই ব্লগ এখানেই। আর আপনারাও ভালো থাকবেন। এরকম ব্লগ যদি আপনি দেখতে চাইছেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, আর অবশ্যই শেয়ারও করতে পারেন। দেখা হবে পরের দিন অন্য কোনো ব্লগে, অন্য কোথাও, অন্য কারোর সাথে। বাই।